ইদানিং আমি আপনাদের থেকে শুনতেছি রোবোটিক হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কে। রোবোটিক হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা কি আসলে? রোবোটিক হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা হচ্ছে মূলত রোবটের মাধ্যমে সম্পূর্ণ সার্জারিটা করানো হয়। রোবটকে কন্ট্রোল করে কিন্তু সার্জনরা বা মেডিকেল প্রফেশনালরা তারা কি করে, সিলেক্টিভ এরিয়া থেকে চুলটাকে রোবটের মাধ্যমে তুলে এবং সেই চুলগুলোকে রোবটের মাধ্যমে চুল প্রতিস্থাপন করা হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ডিজাইনিং, চুলের সামনে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটাও রোবটের মাধ্যমে করে থাকে। অর্থাৎ পেশেন্টের কেয়ারটা কিন্তু সম্পূর্ণভাবে রোবট দ্বারা করা হচ্ছে। একজন পার্সন বা মেডিকেল প্রফেশনাল কেউ কিন্তু হ্যান্ডস অনে করছে না। মনে রাখতে হবে এটা কিন্তু অ্যাস্থেটিক সার্জারি। এই অ্যাস্থেটিক সার্জারি কিন্তু হ্যান্ডস অনে করলে তার জিনিসটা খুব সুন্দর আসে। রোবট আর পার্সন যে মানুষ, এর মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে ন্যাচারাল লুক। আপনি সবসময় চাইবেন ন্যাচারাল লুক। আপনার যদি চেহারাটা আনন্যাচারাল দেখায়, অবশ্যই সেটা রোবটের হোক আর মানুষ হোক, সেটা আপনি কখনো অ্যাকসেপ্ট করবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রোবোটিক হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলে আনন্যাচারাল আসার অনেকটাখানি সম্ভাবনা থাকে। অন্যদিকে এফইই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, যেটা আমরা এখন মোস্ট পপুলার একটা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, সেটা যদি করেন সেক্ষেত্রে দেখা যায় ন্যাচারাল লুকের পাশাপাশি আপনার চুলের ডেন্সিটি ম্যাক্সিমাইজ থেকে ম্যাক্সিমাম দেওয়া অনেকটাখানি পসিবল হয়ে যায়। যার কারণে এখনও এফইই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট টেকনিকটা খুবই পপুলার ইন দ্য ওয়ার্ল্ড। যেখানে আমাদের টেকনোলজি অনেকটা আগে রোবটের মাধ্যমে কন্ট্রোল করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানো হচ্ছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত আমাদের মানুষের হাতের দ্বারা চুল প্রতিস্থাপন যেটা টেকনিক রয়েছে এফইই, সেটা এখনো পর্যন্ত তার অবস্থান টিকিয়ে রেখেছে এবং নাম্বার 1 জায়গা দখল করে রেখেছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে মানুষের হাতের থেকে অন্য কোনো হাত বা রোবোটিক হাত দ্বারা চুল প্রতিস্থাপন করালে তাতে রেজাল্টের তারতম্য অনেকটাখানি থাকবে।